কখনো কখনো গল্পেরা শুধু গল্প থাকে না, কিছু গল্প লুকিয়ে রাখে অভিশাপের কান্না, কিছু গল্প রক্ষা করে হাজার বছরের প্রতিশোধ। আর আজ আমরা এমন এক রাজ্যের গল্প বলবো যেখানে ভালোবাসা ছিল অস্ত্র আর অভিশাপ ছিল কারাগার। অভিশপ্ত রাজকন্যা ও রাজহাঁসের রহস্য গল্পে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে নিজের মতামত অবশ্যই প্রকাশ করবেন কমেন্টে। চলুন শুরু করা যাক। অভিশপ্ত রাজপ্রাসাদের গোপন রহস্য। অনেক অনেক দিন আগের কথা। হাজারফুলের রাজ্য নামে এক রাজ্য ছিল, যার নাম কুসুমপুর। সেই রাজ্যের ছিল ঝলমলে প্রাসাদ, সোনার দরজা, রূপার ঝাড়বাতি আর নীল রঙের আকাশে ঝলমল করা তারারা। সেই রাজ্যে বাস করতেন রাজা সূর্যবর্মা ও রানী জ্যোৎস্নাপ্রভা। তাদের ছিল একমাত্র কন্যা, রাজকন্যা এলারা, যার চোখে ছিল সমুদ্রের মতো গভীর আর হাসি ছিল সকালের সূর্যের আলো। কিন্তু সবাই তার সৌন্দর্যে মুগ্ধ হলেও একজন ছিল যারা তাকে সহ্য করতে পারত না। সে ছিল অন্ধকার জাদুকরী মর্গনা। নিষিদ্ধ ভবিষ্যৎবাণী। একদিন রাতের আকাশে হঠাৎ অদ্ভুত কালো মেঘ জমল। ঝড়, বজ্রপাত আর কালো পাখিরা উড়ে গেল প্রাসাদের দিকে। রাজার সভাকক্ষে তখন পুরনো ভবিষ্যৎবাণীর গ্রন্থ খুলে পড়েছিল। সেখানে লেখা ছিল, যেদিন রাজকন্যার 16তম জন্মদিন আসবে, সে হারাবে তার মানব রূপ, আর চাঁদের আলোয় সে হবে এক রাজহংস। অভিশাপ ভাঙবে শুধু সত্যিকারের ভালোবাসার চুম্বনে। রাজা ও রানী তো হতবাক। তারা যে কোনো মূল্যে মেয়েকে রক্ষা করতে চাইলেন। এরপরে এলো সেই অভিশপ্ত জন্মদিনের রাত। রাজকন্যার 16তম জন্মদিনে গোটা রাজ্যে উৎসব হলো, নাচ গান আতশবাজি ফাটল। কিন্তু ঘড়ির কাঁটা মধ্যরাত ছোঁয়ার সাথে সাথে হঠাৎ অন্ধকার, ঝড়ের শব্দ, কাকের ডাক। জাদুকরী মার্গানা উপস্থিত হলো। তার চোখে আগুন, হাতে কালো দণ্ড। সে বলল, সৌন্দর্য তোমার, তোমার আলো সব কিছু আমার থেকে নেওয়া হয়েছে। এখন তুমি থাকবে আমার অভিশাপে। অন্ধকার আলো রাজকন্যাকে ঢেকে ফেলল, আর মুহূর্তে সে রূপ নিল একটি সাদা রাজহংসে। তবে অভিশাপ ছিল রহস্যে ভরা। দিনে যে রাজহাঁস, কিন্তু পূর্ণিমার চাঁদে ফিরে আসে রাজকন্যার রূপ। হ্রদের একাকী কান্না। অভিশপ্ত রাজহাঁস প্রতিদিন বসে থাকত নীরব বনস্রোতের পাশে। তার চোখে ছিল অনন্ত দুঃখ। সে স্বপ্নেও দেখতে পেত তার মুকুট, তার পরিবার আর তার হারানো স্বাধীনতা। রহস্যময় রাজপুত্রের আগমন। একদিন রাজ্যের বনভূমির মধ্য দিয়ে ভ্রমণ করছিলেন এক রাজপুত্র, লিওন। রাজহংসকে দেখে তিনি থমকে গেলেন, কারণ তার চোখে ছিল মানুষের বেদনা। কিছুদিন পর পূর্ণিমার চাঁদ উঠল। রাজহাঁসের সামনে দাঁড়ালেন তিনি, আর মুহূর্তেই সাদা পালক থেকে উঠে এলো আবার রাজকন্যা এলারা। রাজপুত্র বিস্মিত, তার বর মুগ্ধ।
এলারা কাঁদতে কাঁদতে বলল, আমায় বাঁচাও, শিকল নয়, ভালোবাসা দিয়েই এই অভিশাপ ভাঙবে। শেষের যুদ্ধ ভালোবাসা বনাম অভিশাপ। জাদুকরী মর্গানা আবার উপস্থিত। কেউ আমার অভিশাপ ভাঙতে পারবে না, সে চিৎকার করল। রাজপুত্র তলোয়ার তুলল, কিন্তু মর্গনা হেসে বলল, তলোয়ার নয়, ভালোবাসাই এই যুদ্ধের অস্ত্র। রাজপুত্র এলারার দিকে তাকালো, চোখে গভীর অনুভূতি। তিনি এগিয়ে গিয়ে তার হাত ধরলেন আর ধীরে ধীরে একটি সত্যিকারের ভালোবাসার চুম্বন দিলেন। আকাশে আলো ছড়িয়ে পড়ল, অভিশাপ ভেঙে গেল। মর্গনা চিৎকার করে অন্ধকারে মিলিয়ে গেল। কুসুমপুরের রাজ্যে আবার আনন্দ ফিরে এলো। রাজকন্যা এলারা ও রাজপুত্র লিওনের বিয়ে হলো। প্রজারা বলল, অভিশাপ ভাঙতে শক্তি নয়, ভালোবাসায় সবচেয়ে বড় জাদু। আর আজও সেই হ্রদের পাশে দাঁড়াও, ফুলে ভরা জলে তুমি শুনতে পারবে রাজহাঁস নয়, এক রাজকন্যার হাসি। যে ভালোবাসা ফিরে পেয়েছিল তার ভাগ্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।